তো এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন। তো সেকেন্ড কোশ্চেন বলছে কনস্ট্রাক্ট সিএফজি ফর সেট অফ অল স্ট্রিংস অ্যাট লিস্ট 3 zeros। তো আমাদের এইখানে যে ল্যাঙ্গুয়েজ দেওয়া রয়েছে এবং যার জন্য আমাদের সিএফজি ডিজাইন করতে হবে সেখানে বলা হচ্ছে অ্যাট লিস্ট 3টা জিরো থাকবে। তো অ্যাট লিস্ট 3টা জিরো থাকতেই হবে, এরপরে যদি জিরো আরও আসুক না আসুক সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। তো এখানে যদি আমাদের কী পসিবিলিটিস হতে পারে, সে এমন পসিবিলিটিস হতে পারে 1 0 1 0 1 0 1। এটা সম্ভব? হ্যাঁ এটা সম্ভব, কারণ অ্যাট লিস্ট 3টা জিরো আছে। এটাও সম্ভব, 1 2 3 4, এটাও সম্ভব, এটাও সম্ভব, 1 0 0 1 0 1, এটাও সম্ভব, অ্যাটলিস্ট 3টা জিরো আছে। দেন হচ্ছে এটাও সম্ভব 0 0 0 0 0 0, অ্যাটলিস্ট 3টা জিরো তো আছে, অ্যাটলিস্ট 3টা জিরো থাকলে হবে, এরকম হচ্ছে ইনফাইনাইট টাইম সম্ভব। তো এখানে আমাদের মেইন যে কাহিনী সেটা হচ্ছে অ্যাটলিস্ট 3টা জিরো থাকতেই হবে। তো 3টা জিরো আমাদের রাখতেই হবে, এছাড়া বাদ বাকি যা থাকবে আমাদের ওটা নিয়ে মাথা ব্যথা নেই, ওটা যে কোনো কিছু হতে পারে। তো 3টা জিরো আমাদের মাস্ট বি রাখতেই হবে। তো এখন এই যে ফার্স্ট যে প্যাটার্ন সেটা দিকে একটু লক্ষ্য যদি আমরা করি, এখানে সুন্দর মতো সাজানো আছে যে প্রথম সিম্বল কি সেটা নিয়ে মাথা ব্যথা আমরা নিয়ে নিই, বাট দ্বিতীয় সিম্বল অ্যাটলিস্ট জিরো আছে। থার্ড সিম্বল কি সেটা নিয়ে আমরা মাথা ব্যথা নিয়ে নিই, কিন্তু ফোর্থ সিম্বল এখানে আমাদের জিরো আছে। ফিফথ সিম্বল কি সেটা নিয়ে আমরা মাথা ব্যথা নিয়ে নিই, বাট সিক্স সিম্বল আমাদের জিরো আছে। মুদ্রা হচ্ছে আমাদের অ্যাটলিস্ট হচ্ছে 3টা জিরো থাকতে হবে। তো 3টা জিরো যদি আমরা রাখি 1 2 3, তো এর লেফট সাইডে কি আছে রাইট সাইডে কি আছে সেটা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। তো সেটা যে কোনো কিছু হতে পারে। তো সেটা কি হতে পারে, ধরে নিচ্ছি সেটা এ হতে পারে, অর্থাৎ আমাদের এই যে অ্যাটলিস্ট একটা জিরো তার লেফট সাইডে যা ইচ্ছা তাই থাকুক কোনো সমস্যা নেই। তো আমাদের রাইট সাইডে একটা জিরো তো আছে, ওকে, এবং এই রাইট সাইডে এখানে যা ইচ্ছা তাই থাকুক কোনো সমস্যা নেই, বাট তার রাইট সাইডে একটা জিরো তো আছে, এবং তার রাইট সাইডে যা ইচ্ছা তাই থাকুক কোনো সমস্যা নেই, বাট এখানে তো একটা জিরো আছে, এবং তার রাইট সাইডে যা ইচ্ছা তাই থাকুক, এখানে আমাদের ওটা নিয়ে মাথা ব্যথা নেই। তো আমাদের অ্যাটলিস্ট 3টা জিরো আছে, এটাই হচ্ছে আমাদের দরকার, আমাদের দরকার অ্যাটলিস্ট 3টা জিরো। তো এখন এই যে এ, এই এ কি হতে পারে, এই এ এখানে যদি জিরো আসে তো জিরো তখন 4টা হয়ে যাচ্ছে, 4টা হোক, অ্যাটলিস্ট 3টা দরকার আমাদের, 4টা হোক 5টা হোক 6টা হোক 7টা হোক 10টা হোক কোনো সমস্যা নেই, অ্যাটলিস্ট 3টা হলেই হলো। এবং এখানে যদি 1 আসে তাও আমাদের কোনো সমস্যা নেই, কারণ 1ও যদি চলে আসে আমাদের অ্যাটলিস্ট 3টা জিরো আছে। তো এখানে এ হতে পারে কি এ হতে পারে হচ্ছে 0 অথবা 1 এর কম্বিনেশন। তো এ হতে পারে আমাদের 0 অথবা 1 এর কম্বিনেশন, এবং এই 0 অথবা 1 এর কম্বিনেশন একের অধিকবার আসতে পারে। তাই তো এখানে 0 অর 1 আমাদের একের অধিকবার আসতে পারে, কারণ আমাদের পসিবিলিটিস ইনফাইনাইট সেট, অনেক সেট আসতে পারে। তো এখানে আমাদের অ্যাটলিস্ট 3টা জিরো থাকলে হলো। এখন এমন যদি কেস হয় যে অনেক 1 আসছে, যেমন 1 1 1 1 1 0 1 1 1 1 0 1 1 1 1 0, তো এমন যদি কেস হয়, এরকম একটা আমাদের স্ট্রিং যদি চলে আসে, তো সেখানে আমাদের অনেকগুলো 1 আছে, অনেকগুলো 1 আছে। তো এই অনেকগুলো 1 আমরা কিভাবে পাবো, মানে হচ্ছে আমরা যতবার 1 পাবো ততবারই আমরা আমাদের ফাইনাল স্টেটে থাকবো। তো এই কাজ মানে কি, এই কাজ মানে হচ্ছে আমাদের স্টার অপারেশন। তার মানে এই যে আমরা যেখানে এ নিয়েছি এই প্রত্যেকটা এর উপর আমাদের স্টার অপারেশন করতে হবে। তো এখানে এই 0 1 এর উপর আমরা স্টার অপারেশন করব। তো এখন আমাদের যে সিএফজিটা হবে বা কনটেক্সট ফ্রি গ্রামারটা হবে সেটা অ্যাকচুয়ালি কী হবে, এটাই হবে আমাদের অ্যাকচুয়ালি কনটেক্সট ফ্রি গ্রামারটা। তো আমরা বলে দিচ্ছি এস ডেরাইভস A0 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 A। তো অ্যাটলিস্ট 3টা জিরো আমরা রেখেছি, বাকিগুলো হচ্ছে যা ইচ্ছা তাই আসতে পারে, যত ইচ্ছা তত আসতে পারে, কোনো সমস্যা নেই। তো এখন এই এ মানে কি, এই এ মানে হচ্ছে আমাদের 0 1 0 আর 1 স্টার। তো 0 আর 1 স্টার মানে কি, এখানে আমরা 0 পেলেও এতে আসবো, 1 পেলেও এতে আসবো, এবং অ্যাপসাইলন পেলেও আমরা এতেই থাকবো, কোনো সমস্যা নেই। এটা মানে কি অ্যাকচুয়ালি, এটা মানে হচ্ছে আমরা স্টার অপারেশন নিয়ে দেখেছি লাস্ট একটা ভিডিওতে, এবং আপনাকে আমরা বলে দিয়েছিলাম যে খুব ভালো মতো সে ব্যাপারটা বুঝে শুনে খাতায় নোট করে রাখবেন আপনি, যেখানে 3টা হচ্ছে আমাদের সূত্রের মতো কাজ করবে। তো এখানে কি হতে পারে, এখানে হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেজ ফাইনাল স্টেট স্টার অপারেশনের ক্ষেত্রে, এবং 0 অর 1 আমরা যাই পাই আমরা এই স্টেটে থাকছি, এবং এই স্টেটটা আমরা এখানে বলছি এ। তো এখানে মানে কি, এখানে হচ্ছে 0 1, তো 0 পেলে আমরা এই স্টেটে থাকছি, 1 পেলেও আমরা এই স্টেটে থাকছি, এবং অ্যাপসাইলন যদি আমরা রিড করি তো আমাদের অ্যাপসাইলন রিডও নিবে, অ্যাকসেপ্ট করে ফেলবে, কারণ হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেজ ইজ দ্য ফাইনাল স্টেট। তো অ্যাপসাইলন যদি আমরা পাই তারপর আমরা সেটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। তো এখন এইটা হচ্ছে আমাদের এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে গ্রামার, যেখানে হচ্ছে এস ডেরাইভস A0 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 A, এবং এ মানে হচ্ছে 0 A 1 A অ্যান্ড অ্যাপসাইলন অর অ্যাপসাইলন।
তো এখন আমরা যদি একটা প্যাটার্ন দেখি, যে কোনো একটা প্যাটার্ন আমরা দেখতে পারি, সে 1 1 0 0 1 0, এতটুকু যদি দেখি, এখানে তো অ্যাটলিস্ট আমাদের 3টা আছে 0। তো এটা যদি আমরা জেনারেট করতে চাই এই গ্রামার দিয়ে, এটা হচ্ছে আমাদের গ্রামার। তো এই গ্রামার দিয়ে যদি আমরা দেখতে চাই, সে হচ্ছে আমরা জেনারেট করব 1 1 0 0 1 0। তো এই জেনারেশনটা কি সম্ভব? অবশ্যই সম্ভব হওয়া উচিত, যদি সম্ভব না হয় আমাদের গ্রামারে কোথাও ভুল হয়েছে। তো এখন কি নিব আমরা? স্টার্ট ভ্যারিয়েবল যদি নিয়ে নেই এস a0 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 a, তাই তো নিয়ে নিয়েছি আমরা। তো এখন আমাদের 3টা 0 আছে অ্যাটলিস্ট। তো এখন আমাদের ফার্স্ট সিম্বল কি? আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে 1। তো 1 আমরা কোথা থেকে পাবো? 1 আমরা এই এ থেকে পাবো। তো এই এ মানে কি? এই এ মানে হচ্ছে আমরা এখান থেকে বলতে পারি 1a। তো এখানে এই এর জায়গায় আমরা 1a দিয়ে রিপ্লেস করলাম এবং বাকিগুলো অ্যাজ ইট ইজ লিখে দিলাম। দেন আমাদের কি টার্গেট? আমাদের টার্গেট হচ্ছে এগেইন আরেকটা 1 দরকার। তো এই এ কে এগেইন 1a দ্বারা আমরা রিপ্লেস করলাম এবং বাকিগুলো আমরা অ্যাজ ইট ইজ লিখে দিলাম। 2টা 1 পেয়ে গিয়েছি। এরপর আমাদের কি দরকার? এরপর আমাদের 0 দরকার, অ্যাটলিস্ট একটা 0 দরকার। এখন এই এর জায়গায় আমরা অ্যাপসাইলন ইউজ করে দেই। তো এই এর জায়গায় যদি আমরা অ্যাপসাইলন ইউজ করে দেই, তো পরবর্তীতে আমরা কি পাচ্ছি? এটা পাচ্ছি। বাকিগুলো সব অ্যাজ ইট ইজ লিখে দিচ্ছি। তো অ্যাপসাইলন দেওয়া না দেওয়া কি কথা, কারণ সবগুলো হচ্ছে কনক্যাটিনেট। তো এখানে আমাদের 1 1 0 পেয়ে গেলাম। তো 0 পাওয়ার পর আমাদের এখানে আবার কি দরকার? আরেকটা 0 দরকার আমাদের, তাই না? 0-র পরে আমাদের আরেকটা 0 দরকার। তো আরেকটা 0 এর জন্য আমরা কি করতে পারি? এই এ কে আমরা অ্যাপসাইলন দ্বারা রিপ্লেস করে দিতে পারি। তো এই এ কে আমরা অ্যাপসাইলন দ্বারা রিপ্লেস করে দিলাম এবং 0a 0a আমরা পেয়ে গেলাম। তো দেন আমাদের কি করতে হবে? দেন হচ্ছে 1 1 0, অ্যাপসাইলন আমরা রিমুভ করে দিতে পারি, কনক্যাটিনেশন। তো 0a আছে। এখন আমাদের চেক করতে হবে ফার্দার আমাদের কি দরকার? 1 দরকার। তো এই এ কে আমরা রিপ্লেস করতে পারি 1a দিয়ে। তো 1a দিয়ে যদি আমরা রিপ্লেস করে দেই 0a 1 1 0 0 1। তো এরপর আমাদের কি দরকার? একটা 0 দরকার। তো এই এ কে আমরা অ্যাপসাইলন দ্বারা রিপ্লেস করতে পারি। অ্যাপসাইলন যদি না দেই তাহলে ডিরেক্টলি আমাদের এখানে 0 চলে আসবে এবং লাস্টে থেকে যাবে একটা এ। এবং অ্যাট লাস্ট আমাদের আর কি দরকার আছে? কিছু 1 1 0 0 1 0, প্যাটার্ন ম্যাচ হয়ে গিয়েছে, অর্থাৎ এই লাস্টে যে এ রয়েছে সেটাকে আমরা অ্যাপসাইলন দ্বারা রিপ্লেস করে দিব। তো কাহিনী শেষ, আমাদের প্যাটার্ন কিন্তু জেনারেট হয়ে গিয়েছে। প্যাটার্ন আমরা পেয়ে গিয়েছি 1 1 0 0 1 0। তো এটাই হচ্ছে আমাদের প্যাটার্ন, যেটা জেনারেট করা সম্ভব হয়েছে। তার মানে হচ্ছে আমাদের যে এই যে সিএফজি, যেখানে হচ্ছে আমাদের বলা হচ্ছে যে স্ট্রিং যেটা থাকবে তার মধ্যে অ্যাটলিস্ট 3টা 0 থাকবে। তো আমরা 3টা 0 রাখতে পারছি এবং এছাড়া বাদ বাকি যাই আসুক না কেন সব কিছু 1 0 যতবার ইচ্ছা ততবার আসতে পারে, সব কিছু ঠিকঠাক মতো কাজ করছে। তো আমাদের এটাই হচ্ছে সিএফজি ফর দিস পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। আজকের প্রবলেমগুলো মোটামুটি একটু টাফ টাইপের প্রবলেম ছিল, সমস্যা নেই। আমরা নেক্সট লেকচার ভিডিওতে আরও কিছু প্রবলেম ডিসকাস করবো। তো সেই লেকচার ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।